মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন পুজো করা দিয়ে আমি শুরু করে দিলাম আমার ব্লগটা। আজকে দ্বাদশী, সকাল সকাল স্নান সেরে এখন বাজে সকাল 9টা। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কারণ আজকে দ্বাদশীর পালন করতে হবে। তো ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। ওই ভোগ খাওয়ার পরে তারপরে আমার পালন ছাড়বে, তারপরে রান্না বান্না করব, নিরামিষ কিছু করে নেবো। তো পুজোটা আমার করা হয়ে গেল। ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে তুলসী গাছে জল দিলাম। এবার দেখি রান্নার কি করি। ঠাকুরের আগে ভোগ খেয়ে পারণটা আমাকে ছাড়তে হবে, তারপরে দেখাচ্ছি কি কি করা যায়। তো আমার ভগবান ভোগ প্রসাদ গ্রহণ করুক, তাকে নিচে উঠে, কেননা আমার উপরে উঠে পুজো করতে হয়। কেননা তোমরা তো জানো ফ্ল্যাটের জায়গা কম, ওই জন্যই ভগবানকে সিংহাসনটা একটা ছোট, সেই মনের মতো করে আর আমি করতে পারি না। তাই যাই হোক, যেহেতু যেটুকু ভক্তি করে আমার যা আছে তাই পুজো করি। তো যাই হোক, পুজো তো হয়ে গেছে। তো দ্বাদশীর পালন করতে হবে, একটু পরেই তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ভগবান প্রসাদ খেয়ে নিক। কিছুক্ষণ পরে চলে এলাম বন্ধুরা। প্রসাদটা আমি নামিয়ে নেব, আর ওটা 9:30টার আগে খেয়ে নিয়ে পালনটা আমায় ছাড়তে হবে। তো ছেলেকে দেবো, আর আমি একটু খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করতে যাব। প্রসাদ খা। প্রসাদটা খেয়ে এখন পালনি সেরে তারপর রান্নায় যাব, কারণ ঠাকুরের প্রসাদ খেয়েই দ্বাদশী পালনি করতে হয় না। প্রসাদ খেয়ে যা। ঠাকুরের প্রসাদ একটু খেতে হয়। কলা ছেলেকে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। একটু চা করব, কালকে থেকে চা খাওয়া হয়নি তো। চা করে নি, পারনি তো সারা হয়ে গেল। ডোসা করো। হ্যাঁ, বেশি কিছু করলাম না। পনিরের তরকারি ছিল, রুটি নিয়ে নিলাম, চা আর এই পাও নিয়ে নিলাম, ছেলে খাবে, এই দিয়ে খেতে পছন্দ করে। তো চলো এই নাস্তাগুলো করে নিই আমরা। আমি একটু পাউরুটি আর একটু চা খেয়ে নেবো, বাস, আর কিছু খাবো না। আর ছেলে ও যা খায় খাবে, আর বাদ বাকি রেখে দেবো। তো যাই হোক, রাতের রুটি ছিল, ওটা আর আমি খাবো না, কারণ আমার দ্বাদশী ছিল। তো চা নাস্তা তো আমি ফটাফট করে নিলাম। চলে গেলাম আমি রান্নাঘরে কিছু কাজ আমি এগিয়ে রেখেছি। চাল ডাল এই দেখো সিদ্ধ করতে দিয়েছিলাম লঙ্কা দিয়ে, আর এদিকে পায়েসটাও ফটাফট করে নিয়েছি। কুকারে চালে না একটা সিটি মেরে তারপরে দুধ দিয়ে ঘুটে দিয়েছি, এর জন্য না ফটাফট হয়ে যায়। আর চিনি, ইলাইচি আর একটুখানি চিনি না আমি ক্যারামেল করে দিয়েছিলাম, মানে চিনি লাল করে দিলে কালারটা দেখো খেজুরের গুঁড়োর মতো আসে, আর একটু দইয়ের মতো লাগছে, তাই না? দারুণ ক্ষীর টাইপের হয়। তুমি যদি কুকারে একটা চালে মানে সিটি মেরে নাও বাটার দিয়ে, বাসমতি চালে আমি বাটার দিয়ে সিটি মেরে নিয়েছিলাম, আর চিনি ইলাইচি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে চিনি একটু মানে ক্যারামেল করে দিয়ে দিয়েছিলাম পুড়িয়ে হালকা, বেশি পোড়ালে আবার তিতো লাগবে। আর এদিকে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো মটরশুঁটি সব কিছু একসাথে দিয়ে ফুটতে দিয়েছি। আর এদিকে আমি পালং শাক কেটে নিলাম, কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিলাম, বাঁধাকপিটাও কেটে নেবো কারণ সবজি হবে। তো এই দেখো খিচুড়ি অনেকটা হয়ে এসেছে, এবার আমি ফোড়নটা দিয়ে একটু মশলা দিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। তো এভাবেই করলাম, এভাবেও ভালো লাগে আর ফটফট মানে হয়ে যায়। বাসমতি চাল করেছি তো, আর খেতেও ভালো লাগবে। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু নারকেল কুচি, আর লবণ হলুদ পরিমাণ মতো, আদা জিরে বাটা দিতে হয়, মানে নিরামিষ বেশি ভালো লাগে আদা জিরে। ওর মধ্যে একটু হালকা গরম মশলা বাটাও আছে, তাই খিচুড়িতে উপর থেকে একটু গুঁড়ো মশলা করা আছে গরম মশলা, তাই দিয়ে দেবো। তো খিচুড়ির মশলাটা আর কি হয়ে গেছে, এটা আমি খিচুড়ির মধ্যে মিক্স করে দেবো, আর এবার হয়ে যাবে। আর একটু স্বাদ অনুসার মিষ্টি মানে চিনি দিয়ে দিতে হবে। খেতে দারুণ হয় এই খিচুড়িটা, আর তাড়াতাড়িও হয়। তুমি চাপিয়ে দিয়ে না রান্নাবান্না সেরে নাও, তারপরে গিয়ে ফোড়নটা দিয়ে দাও, হয়ে যাবে। তো চিনিও দিয়ে দিলাম, আর মিক্স করে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো, তো খিচুড়ি রেডি।
খিচুড়িটা একটু পাতলাই রেখেছি, নাহলে পরে ঠান্ডা হলে বসে যাবে। তো এরই মধ্যে আমি এই সবজিটা ভেজে নিলাম। দেবো পালং শাক, কুমড়ো, মটরশুঁটি, তারপরে শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটু আদা জিরে দিয়ে পালং শাকটাও করে নিলাম। আর এই দেখো খিচুড়িও হয়ে গেছে, উপর থেকে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর পাতলা পাতলাই রেখেছি, কারণ যখন ঠান্ডা হবে বসে যাবে। আর খিচুড়ি একটু পাতলা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, খিচুড়ি রেডি। আমার তো খুব পছন্দ হয়েছে আর খেতেও যেন না ভীষণ লোভনীয় হয়েছিল। আর এদিকে কুলগুলো ছাড়িয়ে নেবো। টমেটো কিছুটা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। আর এটা হবে কুল আর টমেটো দিয়ে চাটনি। একটু নাড়াচাড়া করে চিনি আর গুড় মিশিয়ে দেবো। আর পালং শাকটাও হয়ে এসেছে। হ্যাঁ, আর ভুলে গেছিলাম বলতে, পালং শাকে না আমি বড়িও দিয়েছি একটু ভাজা করে। পালং শাকে বড়ি জমে যায়। আর দিকে টমেটোর চাটনিটাও হয়ে গেল, গুড় আর চিনি দিয়ে মিক্স করে নিলাম। তো খিচুড়ি, টমেটো চাটনি আর পায়েস সব রেডি হয়ে গেছে। এবার বাঁধাকপির জন্য আলু, মটরশুঁটি, টমেটো আমি ভেজে নিলাম আদা জিরে বাটা দিয়ে। আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, একটু জিরে দিয়েছিলাম ফোড়নে। এবার বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেবো। বাঁধাকপি চচ্চড়ি খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগে। দেখবার শীতকালে সরস্বতী পুজোর সময় খিচুড়ি আর বাঁধাকপি হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এই চচ্চড়িটা করছিলাম আর আমার বাড়ির কথা ছোট্টবেলায় মনে পড়ছিল, যখন বাড়ির দিকে সবাই মা কাকিমা জেঠিমা ঠাকুমা সবাই মানে একাদশী করতো, ভীম একাদশী। তারপরের দিন খিচুড়ি বানাতো, সব বাচ্চাদেরকে ডেকে খাওয়াতো। এখানে তো অত কিছু আমি পারবো না, তাই জন্য পিয়ালির মেয়েকে বলেছি, আর বান্ধবী আসলে বিকেলবেলায় ওকে দিয়ে দেবো। আর রাত্রেও একেবারে হয়ে যাবে, বারবার আর রান্না করবো না। আগের দিন উপোস করেছিলাম, পরের দিন একটু বিশ্রাম নিয়ে নেবো খুনি। তো সব কিছু আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পরে প্রথম কাজ থাকে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেওয়া। আর রান্নাঘরটা পরিষ্কার করাও বলে একটা টাফ, মানে রান্নার পরে দেখবার রান্নাঘর ছিটে ছুটে তেল ছিটে এখানে পরিষ্কার অপরিষ্কার কাটাকুটি করতে হয় সেগুলো। তো বাসন বেরিয়েছে এই বাসনগুলো আমি ফটাফট ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দেবো। আর ঠান্ডা লাগার কারণে না গলাটা আমার ঠিক হচ্ছে না, মাঝে মাঝে ঠিক হচ্ছে ঠান্ডা, আবার লাগছে, এমন হচ্ছে। তো বাসনপত্র মেজে নেওয়ার পরে আর বেশি কোনো কাজ থাকবে না, কারণ ঘর মোছা ঘর পরিষ্কার করা সকালবেলায় ফটাফট করে নিয়েছিলাম। কিছু শুধু জামাকাপড় ভেজানো আছে, কারণ জামাকাপড় কাচতে গেলে আমার পুজো করতে লেট হয়ে যাবে, যে ফটাফট স্নান সেরে আমি পুজো করে নিয়েছি। তো রান্নাবান্না করে আমি ওইগুলো আর কি জামাকাপড়গুলো কেচে নিয়ে আর কি মেলে দেবো। তো এদিকে রান্নাঘর পরিষ্কার, বেসিন পরিষ্কার। দেখো সমস্ত বাসন আমার পরিষ্কার হয়ে গেছে। মানে রান্নার পরে বাসনগুলো মেজে নিলে একটু স্বস্তি লাগে। আর সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর বাঁধাকপিটা হচ্ছে। তো বন্ধুরা দেখো বাঁধাকপি চচ্চড়িটা হয়ে গেছে, এবার লাভিয়ে নেবো। বাপরে, সকালবেলায় রেলগাড়ির মতো ছুটেছি, বুঝলে তো। সব কিছু কমপ্লিট করে ফেলেছি, রান্না হয়ে গেছে আর বাসনপত্র মেজেও গুছিয়ে রেখেছি। মানে আজকে 3-4 বার বাসন মেজেছি। সকালবেলায় হাজব্যান্ডের টিফিন দিয়েছি, তখন মেজে ধুয়ে সব পরিষ্কার করেছি। স্নান সেরে ফটাফট পুজো করেছি, কেননা পালনটা সারতে হবে। তারপরে পুজো সেরে ফটাফট রান্না করেছি খিচুড়ি, বাঁধাকপি চচ্চড়ি, পালং শাক, পায়েস, চাটনি, সবগুলো দেখাচ্ছি তোমাদের। তা বাঁধাকপিটা এখনো হচ্ছে একটুখানি। বাঁধাকপি চাপিয়ে দিয়ে না বাসনপত্র সব মেজে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখো বেসিন পরিষ্কার, বাসনও পরিষ্কার, আর যেগুলো রান্না করেছি সব ঢাকা আছে। তো সবগুলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বাঁধাকপিটা একটা পাত্রে আমি লাভিয়ে নিলাম। আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ মানে ফটাফট চটজলদি কি কি করেছি, মানে এত তাড়াতাড়ি যে এত রান্না করে ফেলেছি। খিচুড়ি, চাটনি, পায়েস, বাঁধাকপি, পালং শাক। তো আমি নিজেই ভাবছি এত তাড়াতাড়ি আমি এত রান্না করলাম কি করে। তো যাই হোক, যখন করতে যাই না মানে এমনটা হয়ে যায় যে সব রান্না করে ফেলেছি। আর পিয়ালি আসবে, পিয়ালিকে খেতে দেবো দুপুরবেলায়। সুরাজ আছে, আর বান্ধবী বিকেলবেলায় আসবে, ওকে একটু দেবো। তো এবার গুছিয়ে সব ঢেকে ঢুকে রাখে, একটু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচবো, তারপরে একটু বিশ্রাম নেবো, কারণ কালকে একাদশী করে একটু কষ্ট হয়ে গেছে। আর আমার নাকেরটা না ভেঙে গেছে, মুছতে গিয়ে একটা নাকের কিনতে হবে, নাকটা ফাঁকা ফাঁকা লাগলো। তো যাই হোক, রান্নাবাটি কমপ্লিট। রান্না পরে না একটা খুশি লাগে, মানে হয়ে গেলে না মনে হয় বাস এবার বাঁচা গেছে। রান্না বান্না হয়ে গেলে নো টেনশন। এবার
যা ঘরের কাজ আছে ওইগুলো আর কি কমপ্লিট করব। আর কিছু দেখাবো না, যখন পিয়ালির আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো ভিডিওটার সাথে থাকো, আশা করি দ্বাদশীর দিনে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার পরে দেখা হচ্ছে, পরে মানে একটু পরেই, ঠিক আছে? ভিডিওটার সাথে থেকো বন্ধুরা, আর আমাকে একটু ভালোবাসা দিও, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য, জানি না কতটুকু ভালো লাগে তোমাদের। তো কমেন্ট করে বলো যদি ভালো না লাগে, আরও ভালো করার চেষ্টা করব। তো এই তো বন্ধুরা, এটা আমি দেখাতে ভুলে গেছি, সাথে একটু পাঁপড় ভাজাও নিয়েছি আর একটু বেগুন ভাজাও আছে লম্বা লম্বা করে কাটা। তো কিছুক্ষণ পরে চলে আসলাম, জামা কাপড় মেলে দিয়েছি আর কিছু কাজ গুছিয়ে নিলে ছেলে এখন স্নান সেরে ও যাবে ক্লাসে, তো ওর জন্য আমি খাওয়াটা রেডি করে দিচ্ছি। আর খাওয়াটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। মানে খিচুড়ি, ছোট ছোট বাটিতে আমি সব সবজি দিয়েছি যা যা বানিয়েছি, পায়েস, চাটনি, পালং শাক, চচ্চড়ি। মানে প্লেটটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেই খুব সুন্দর লোভনীয় লাগছে দেখো। সাথে আছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। সুন্দর করে প্লেটিংটা করে দিলাম, ছেলে খেতে লাগুক, তারপরে পিয়ালি আসলে আমি খাবো। তো ছেলে খেতে বসে গেল, আমি বললাম কেমন হয়েছে রে খিচুড়ি? বলছে মা খুব সুন্দর হয়েছে, কারণ নিরামিষ খিচুড়ি না, আর বাসমতি চাল দিয়ে মুগ ডাল, একটু ছোলার ডাল সাথে দিয়েছিলাম, সাথে আছে মটরশুঁটি, নারকোল, তারপরে আছে কুমড়ো, আলু, ফুলকপি আর দিইনি, ফুলকপির ফ্লেভার না আমার ভালো লাগে না দু এক সময়, তো ওই জন্য দিইনি। ওই বাঁধাকপি চচ্চড়ি করেছি যে ওই জন্য ফুলকপি খিচুড়িতে দিইনি। তো যাই হোক, ছেলে খেয়ে নিক, এবার আমরা খাবো। ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে ক্লাসে চলে যাবে। আর পিয়ালি এখনো আসেনি, পিয়ালি আসলে তাই আমি খেতে বসবো। আর পিয়ালি আমি ওর মেয়ে খাবো, আর ও খাচ্ছে, খেয়ে দিয়ে ক্লাসে চলে যাবে। তো পিয়ালি আসুক, বাদ বাকিটুকু শেয়ার করছি। চলে আসো সুরাজ, টিভির আওয়াজ কম দে। হ্যাঁ হাই বল, কই তুই? দেখা যাচ্ছে না। খিচুড়ি খাবার দাও, খিচুড়ি কেন? ওই ফাটে তো। আজকে ভাত খাবা? আমি তো খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি খেতে হবে। চলো খিচুড়ি নিয়ে আসি। ছেলে এখন ক্লাসে চলে যাচ্ছে, আমি বলছি বাই কর, তো বলছে কি সবসময় ভিডিও করো। বিট করে দিয়েছি, কেননা কার্টুন চলছে, আওয়াজ আসছিল, তো আমি বুঝতে পারিনি। সবসময় আমার সাথে এই গড়বড়টা হয়ে যায়, টিভি চলে আর একা ঘরে তো, মানে টিভিটা না সবসময় চালু থাকে, কার্টুন দেয়া থাকে, নাইলে মনে হয় ঘর ফাঁকা ফাঁকা, ঘর কেমন লাগে। ছেলে এসেও দেখে, আর আমিও বেশিরভাগটা এই সিংশানই দেখতে থাকি। সিংশান আমার খুব পছন্দের একটা কার্টুন। আমি যবে থেকে বিয়ের পরে বোম্বে চলে এসেছি, মানে টিভিতে কার্টুনই দেখতে লেগেছি, সিংশান, ওই জন্য ছেলেরও পছন্দ। তো যাই হোক, পিয়ালি শেষকে খাইয়ে দিচ্ছে। নিয়ে নিয়েছি আজকে, কলার পাতা তো আর পাবো না, ওই জন্য প্লেট নিয়ে নিলাম, প্লেট, পাতা, খিচুড়ি সব কিছু নিয়ে নিলাম। আমি আর পিয়ালি খাবো, মেয়ে খেয়েছে আর ছেলে ক্লাসে চলে গেল খেয়ে। তো চলো আমরা খেয়ে নিই। দারুণ লাগছে, মানে একটু পুজো পুজো ভাব লাগছে, বুঝলে? তো খিচুড়িটা খেয়ে নিই আমরা। দেখো পিয়ালো খেতে, হ্যাঁ পিয়ালো খেতে শুরু করেছে, অনেক কিছু রান্না হচ্ছে। হ্যাঁ বলছে বলছে। তো বিয়ের আগে যখন আমি ছোট ছিলাম, তখন মা বলতে বলতে তো আমি তখন থেমে গেলাম, অন্য কথায় চলে গেলাম। মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমা সবাই এই একাদশীর পরের দিন খিচুড়ি করতো, বাচ্চাদের ডেকে দিত, আর দারুণ মজা হতো। পাড়ায়ও অনেকে করতো, সবার বাড়ি মানে যেতাম, খেতে বলে যেত। তো যাই হোক, খিচুড়ি খাওয়ার মজা একটা আলাদা, ওই জন্য আজকে সেই অনুভবটা আর কি মানে মনে আসলো, যে অনুভবটা ছোট্টবেলায় ছিল। তো ভীমা একাদশীর পরের দিন খিচুড়ি, চাটনি, পায়েস এমনটা আর কি হতো, কীর্তন হতো। এটা খাওয়া দাওয়ার পরে আমি আর শ্রেয়সী একটু ব্যায়াম করতে শুরু করেছি, মানে এত বেশি খেয়ে ফেলেছি। খিচুড়ি চচ্চড়ি তো দারুণ লেগেছিল, মনে হচ্ছে কি সেই অষ্টম প্রহরের খিচুড়ি টাইপের হয়েছে, দারুণ লাগছিল। তাই ওই জন্য একটু মানে যোগ ব্যায়ামে বসেছি, আমি বসেছি বলে না, শ্রেয়সী বসেছে, বলছে দিদুন আমিও অমনভাবে বসবো। তা দেখো কত সুন্দর করে বসে আছে, ছোট্ট পুতুলের মতো চুপটি করে বসে আছে। তো বসার পরে একটু আমি আর ও ঘুঘুসায় খেলছিলাম, মানে ওর সঙ্গে একটু মস্তি করলে না খাবারটা হজম হয়ে যায়, তো ওর সঙ্গে একটু শুয়ে শুয়ে মস্তি করছিলাম।
খেয়ে দিয়ে বাসনপত্র একটু ছোট বেশি তো ছিল না, ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এবার আমি আর ও একটু শুয়ে শুয়ে মস্তি করব। পিয়ালি বাড়ি চলে যাবে বললে আমার কাছে থাকবেও। তো বিকেলবেলায় ওর মা এসে আবার টিউশনি নিয়ে যাবে। তো এর সঙ্গে সময় কেটে যায়, কারণ আমি একা থাকি তো। কখনো কখনো থাকলে এর সঙ্গে বকবক করি, আর একটু বাচ্চাদের সঙ্গে থাকলে না মাইন্ড ভালো থাকে। দেখবা বাচ্চাদের কিউট কিউট কথা, ওদের একটু খুঁটিনাটি শয়তানি, এইগুলো দেখতে ভালো লাগে। তো যাই হোক, ও সেও আমার সঙ্গে থাকতে পছন্দ করে। দুজন মিলে শুয়ে শুয়ে একটু গল্প করলাম। আর পিয়ালি এখন বাড়ি চলে যাবে, আসবে আবার বিকেলবেলায় নিয়ে ওকে তাই ক্লাসে দিতে যাবে। তা বাদবাকিটুকু বিকেলবেলায় কতটুকু শেয়ার করব দেখি, আর বান্ধবী আসলে ওকে দেবো। আর রাতের জন্য তো খিচুড়ি চচ্চড়ি আছে, আর নিশ্চিন্ত রাতে আর কিছু বানাতে হবে না। তো এই দেখো বন্ধুরা, এখন বিকেল 5টা, শ্রেয়সীকে নিয়ে পিয়ালি ক্লাস থেকে আসলো, মানে টিউশনে থেকে আসলো। আর এখন আমি ধূপ ধুনো দিয়ে একটু সন্ধে দিয়ে নেব, কারণ আজকে বৃহস্পতিবার আর হলো দ্বাদশীও ছিল। তা সব কিছু সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে তারপরে আগে মানে একটু বসবো আর পিয়ালির সঙ্গে একটু কথা বলবো। তাই শ্রেয়সীও এসেছে, এই দেখো শ্রেয়সী জল খাচ্ছিল। আর এরই মধ্যে না বান্ধবীও চলে আসলো, ওর মেয়েকে ডান্সের ক্লাসে দিয়ে এসে বসে আমাদেরই আসলো। আর ডান্সের ক্লাসে দিয়ে রোজই আসে না, আসে সপ্তাহে 3 দিন। তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বান্ধবী আসে, ও থাকে একটু দূরে। তো সবাই চলে গেল, বান্ধবী এসেছিল, ওর মেয়েকে ক্লাসে নিতে চলে গেল, ও বাড়ি চলে যাবে। আর পিয়ালিও চলে গেছে। আর আমি আজকে রাত্রি রান্না করব না, কারণ অতটা তরকারি আর খিচুড়ি আছে, রাত্রে হয়ে যাবে। তো আজকে আমার রাত্রেও ছুটি। এই দেখো গরম করে নিচ্ছি, এতটা খিচুড়ি এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, আর শ্রেয়সী আছে, শ্রেয়সী আমার ছেড়ে যেতে চায় না। দেখো সব তরকারি সবজি গরম করে নিচ্ছি, আর খিচুড়িও আছে রাত্রিবেলা। তো আমাদের 3 জনের হয়ে যাবে, আর সবজি আছে ওইগুলোও গরম করে নেবো। খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে তো বসে গেছে, আর একটু গরম করে নিলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি ভালো লাগবে তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দিদি বোনটা চাও যদি ইউটিউবের জগতে এগিয়ে যাক, তো সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, বাই বাই ফ্রেন্ড, আই লাভ ইউ অল মাই ফ্রেন্ড। গুড নাইট, টাটা, সুইট ড্রিম, বাই। I love you. I love you बोला देखा।